খাস কলকাতায় বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধর, তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত বাকি সহপাঠীরা। বাংলাদেশি আখ্যা দিয়ে সিইউর ছাত্রদের মারধরের অভিযোগ কয়েকজন দোকানদারের বিরুদ্ধে। কলকাতা মেডিকেল কলেজে ভর্তি রয়েছে আহত ছাত্ররা। খাস কলকাতায় বাংলাদেশি সন্দেহে পড়ুয়াকে মারধর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধরের অভিযোগ এবং তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত বাকি সহপাঠীরা। সরাসরি এই বিষয়ে বিস্তারিত জেনে নেব, সঞ্জনা লাহিড়ী রয়েছেন আমার সঙ্গে। সঞ্জনা, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধর করা হয়েছে বাংলাদেশি সন্দেহে, ঠিক কি অভিযোগ রয়েছে এবং এই মুহূর্তে কি তথ্য পাচ্ছ? দেখো, কারমাইকেল হস্টেলের স্টুডেন্ট এরা সকলেই, এবং যেটা দেখা যাচ্ছে গতকাল রাতে এক পড়ুয়া সে গিয়েছিল মোবাইল সারানোর জন্য এক মোবাইলের দোকানে, যেটা শিয়ালদার ব্রিজ যেটা রয়েছে তার নিচে। সেই দোকানে যখন সে মোবাইল সারায় তখনই কিছু হকার তাদের সেই যুবকের ওপর চড়াও হয় এবং বাংলাদেশি সন্দেহে তাকে মারধর করে, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। এবং শুধুমাত্র তাই না, তার যে সমস্ত বন্ধু বান্ধবরা ছিল তারাও যখন আসে তাদেরকেও কিন্তু সমানভাবে আক্রান্ত হতে হয় এই হকারদের কাছে, যেটা জানতে পারা যাচ্ছে। এবং তারপরেই দেখা যায় যে সেই পড়ুয়ারা এবং তাদেরকে উদ্ধার করে সেখানকার স্থানীয় কংগ্রেস নেতা এবং কংগ্রেস কর্মীরা। তারাই কিন্তু মূলত উদ্ধার করে মুচিপাড়া থানায় নিয়ে যায়। তার আগে তাদেরকে এনআরএস এবং কলকাতা মেডিকেল কলেজ দুটি হাসপাতালে বিভক্ত করে, অর্থাৎ অনেকজন যেহেতু ছিল দুটি হাসপাতালে বিভক্ত করে তাদেরকে মেডিকেল করানো হয়। সেখান থেকে মুচিপাড়া থানায় নিয়ে যাওয়া হয় এবং মুচিপাড়া থানায় সেই সমস্ত হকারদের বিরুদ্ধে, অর্থাৎ আননোন এগেনস্টে কিন্তু মূলত এফআইআর করা হয়েছে এবং মারধরের অভিযোগ করা হয়েছে। বাংলাদেশি সন্দেহে মারধর এমনটাও কিন্তু অভিযোগ উঠছে। পুরো বিষয়টাই কিন্তু মুচিপাড়া থানার তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুরো বিষয়টাই পুলিশ কিন্তু তদন্ত করছে এবং সিসিটিভি ফুটেজ চেক করে দেখা হচ্ছে যে এই এফআইআর অনুযায়ী যে ঘটনা ঘটেছে সেটা কতটা সাধুর্যপূর্ণ, সেই অনুযায়ী কিন্তু গ্রেফতার করা হবে, যেমনটা পুলিশ সূত্রে খবর। দীপর্ণা, একেবারে একজন ছাত্রকে বাঁচাতে গিয়ে বাকি সহপাঠীরাও তো এই ঘটনায় আহত হয়েছেন, তারা কজন ছিলেন এবং কজন আহত হয়েছেন এই ঘটনায়, সঞ্জনা? দেখো, বেশ কয়েকজন আহত হয়েছে, সংখ্যাটা কিন্তু এরকম কিছু না, প্রায় 8 থেকে 10 জন পড়ুয়া বা সেই যুবকের বন্ধু বান্ধবরা তাকে বাঁচাতে গিয়েছিল, তারা সকলেই কিন্তু কম বেশি আহত হয়েছেন। কারোর হালকা চোট লেগেছে, কারোর আঘাত গুরুতর, সকলকেই মেডিকেল করানো হয়েছে। প্রত্যেকের অবস্থাই বর্তমানে স্থিতিশীল, প্রত্যেকেই বর্তমানে হস্টেলেই রয়েছে। তাদের পরিবারদের সঙ্গেও কিন্তু যোগাযোগ করা হয়েছে, পরিবারও আসার সম্ভাবনা রয়েছে, যার যেখানে বাড়ি সেখান থেকে তাদের পরিবার আসবেন। এবং এই পুরো বিষয়টাই কিন্তু বর্তমানে পুলিশ খতিয়ে দেখছে, তদন্ত করা হচ্ছে এবং কোনো গিল্টি থাকলে সেখান থেকে গ্রেফতার করা হবে। পুরোটাই কিন্তু এখন তদন্তাধীন বিষয়, যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে খবর। কিন্তু প্রশ্ন উঠছে, কেন ওই ছাত্রকে বাংলাদেশি সন্দেহ করা হলো? তারা কি কোনো অন্যরকম আচরণ লক্ষ্য করেছিলেন দোকানদাররা যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে মারধরের? দেখো, বিভিন্ন জায়গার যে সমস্ত, বিশেষ করে উত্তর দক্ষিণ 24 পরগনার যে সমস্ত ছাত্ররা বা যে সমস্ত মানুষেরা রয়েছেন তাদের কথার টানের মধ্যে বাংলাদেশি একটা প্রভাব থাকে এবং এই সমস্ত পড়ুয়ারা তারাও কিন্তু বেশিরভাগই এই এলাকার, এবং তাদের ভাষাতেও দেখা গিয়েছে যে যেহেতু একটা বাংলাদেশির টান ছিল সেই জন্যই মনে করা হয়েছে যে তারা বাংলাদেশি। এবং যেহেতু সেই বাংলাদেশি সন্দেহ করা হয়েছিল, তাই তাদের কোনো কথা শোনার আগেই কিন্তু তাদের উপর চড়াও করা হয় এবং তাদেরকে মারধর করা হয় এলোপাথারি, যেমনটা অভিযোগ উঠছে। এবং সেখান থেকেই মূলত তাদেরকে বাংলাদেশি সন্দেহ, এবং সবটা মিলিয়ে পুলিশের কাছেও কিন্তু এমনটাই স্টেটমেন্ট গিয়েছে এই পড়ুয়াদের তরফ থেকে যে, এবং সেখানে যেহেতু এই মোবাইলের দোকানে সেখানেও কিছু বচসা হয়েছিল এই যুবকের সঙ্গে দোকানির,
সেখান থেকেই মূলত এই ঘটনার সূত্রপাত, এবং সেখান থেকে আশেপাশে যে সমস্ত হকাররা রয়েছেন তারাও সমানভাবে চড়াও হয়। পরবর্তীকালে ওই পড়ুয়া যখন তার বন্ধু বান্ধবদেরকেও ডাকে, তাদের উপরও কিন্তু সমানভাবে চড়াও হয়ে এলোপাথারি মারধর করা হয় বলে অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতেই এফআইআর করা হয়েছে, এবং সেই এফআইআর অনুযায়ী কিন্তু পুলিশ তদন্ত করছে। বেশ, অবশ্যই এই খবরে নজর থাকবে। সঞ্জনা, তুমি সঙ্গে থাকো।